রিজিকের সব দরজা যদি বন্ধ হয়ে যায়, কিছু দরজা আছে যেগুলো সব সময় খোলা থাকে। চাকরি নেই, ব্যবসা নেই, বিদেশ যাত্রায় অনিশ্চয়তা, ঋণে জর্জরিত, চারিদিকে অন্ধকার, এরকম কত হতাশা আমাদের জীবনে আসে। অথচ অবাক হই, কোরআনে পাকে আল্লাহ অনেক আগেই এর সমাধান দিয়ে দিয়েছেন। রিজিকের সব দরজা যদি বন্ধ হয়ে যায়, কিছু দরজা আছে যেগুলো সব সময় খোলা থাকে। আপনি যদি সমস্যায় জর্জরিত হয়েই যান, যেগুলো দরজা খোলা আছে সেই দরজাগুলোকে আপনার প্রয়োজনের জন্য চাইতে থাকুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। কোরআনের দুটি আয়াতের প্রতি লক্ষ্য করুন, আল্লাহ কি বলতে চেয়েছেন আর আমরা কি করছি তা একবার ধারণা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনতো, ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করত, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এরকম বিভিন্ন আয়াত পাওয়া যায়, বিভিন্ন হাদিস পাওয়া যায়, যেগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হতাশা থেকে মুক্ত থাকার জন্য সান্ত্বনা দিয়েছেন। আমরা যখনই কোনো হতাশায় পড়ি, যখনই কোনো ফিতনা ফাসাদে লিপ্ত হই, তখনই আমাদের উচিত কোরআনের আয়াতগুলো পড়া, রাসূলের হাদিসগুলো পড়া, সেগুলো দেখে মনোযোগ দিয়ে আল্লাহ কি বলেছেন এবং রাসূল কি বলেছেন সেগুলো নিয়ে ভাবা এবং নতুন করে আমাদের পরিকল্পনা সাজানো, অযথা নিজের ভাগ্যের উপর দোষ দেওয়া থেকে বিরত থাকা, অযথা টেনশন থেকে বিরত থাকা, সবসময় আল্লাহর উপর ভরসা করা, এটাই আমাদের জন্য কাম্য।